হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি এর আগে যে ভিডিওটা আমি দেখেছিলাম যে আমাদের ঘর ভেঙে পড়ে গিয়েছিলো, তো সেই ঘর আমাদের আজকের ভাঙা হচ্ছে। তো আজকের এখন আমরা ঘর ছাড়াচ্ছি ঘর থেকে, মানে ঘরটা ভেঙে দেওয়া হচ্ছে, দিয়ে এবার নতুন ঘর করার প্ল্যান হচ্ছে। তো এই ঘরে তো আর থাকা সম্ভব না, মানে ঘর পড়ে গেছে, ভাবতে পারছো যে কেমন পরিস্থিতিতে ছিলাম। তো আর বেশি অপেক্ষা আমরা করলাম না, ঘরটা অলরেডি ভেঙে দিয়েছি। বাবা তো বাইরে ছিল, তো বাবাকে ডাকা হয়েছে আসার জন্য, ঘরটা করা হবে। তো দেখো আমি সব কিছু বইছি, তাই জন্য মাথায় এগুলো বেঁধে নিয়েছি। হ্যাঁ, একদিকে আনন্দ হচ্ছে, একদিকে কষ্ট হচ্ছে, কারণ এই ঘরটা আর হয়তো কোনো দিন দেখা পাবো না। এবার নতুন একটা ঘর অনেক কাজ করতে হবে। তো এখানে সবাই পরিষ্কার কাজ চলছে। তো দেখতে থাকো যে ঘরটা ভেঙে কত দূর কী করলাম আর এরপরে কী করছি। 1টা বেজে গেছে, সবে আমাদের রান্না হচ্ছে। এই উনুনে লাস্ট এই বছর খাওয়া, আর খেতে পারবো না। এই ঘর শেষ, এবার নতুন ঘরে হবে, তারপরে দেখা যাবে। এখন মিস্ত্রিগুলো কাজ করছে, বাচ্চা বাচ্চা মিস্ত্রি আমাদের। এই দেয়ালটা ভেঙে দেওয়া হয়েছে, এইগুলো সব তুলছে ওরা। জিনিসপত্র বইছিলাম, দেখেছে চেয়ারের হাত কী অবস্থা, এই হাতের এই অবস্থা হয়ে গেছে। তো এই ঘরটা ভাঙা কমপ্লিট হলো, এবার এটা মনে হয় কালকে হবে। তারপর বুধবার থেকে মিস্ত্রি কাজে লাগবে, তো কাজে লাগা সব কিছু দেখাবো। তো চলো এখন। তারপর দিন সকালবেলা ভোর উঠে পড়লাম, ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়লাম মাল বইতে, মানে যে সিমেন্ট বালি ইট পাথর বইতে হয়, তো সেইগুলোই আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। খুবই ঠান্ডা, তো অবশেষে ইটও নেওয়া হয়ে গেল। তো এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে একটা খুব রোদ পড়েছে বন্ধুরা, তো ভ্যানে বসে আছি এখনও। আর যে মেশিন চালায়, তো উনি একটু কাজে গিয়েছে, তো আমি এখন ভ্যানের উপরে বসে আছি ইট নিয়ে। তো এখন 12টা অলরেডি বেজে গেছে, তো যাবো বাড়িতে, আর আসবো না, এবার আসবো বিকালে। তো চলে। তারপর দিন যে কাজটা হচ্ছিল, উপরে খোলা সব নামিয়ে দেওয়া হয়েছে। এবার উপরে যে ছাদের লেভেল করতে হবে, তার জন্য উপরে ইটগুলো ভাঙা চলছে, মানে ইটগুলো ভেঙে দিলে ওখান থেকে এবার ছাদের লেভেলের কাজ হবে। তো এবার ছাদ ফেলার কাজ, ছাদ ফেলা হবে, তো তাই জন্য ছাদের লেভেলে সব ভাঙাভাঙি কাজ চলছে। তো এই সাইডটা ভাঙা গেছে আর এই সাইডটাও ভাঙা হচ্ছে। তো আরেকবার দেখে নাও ওটা ভেঙে দেওয়ার পরে কেমন অবস্থা হয়ে আছে ঘর বাড়িটা। তো থাকা নিয়ে একটা প্রবলেম, যে কোথায় থাকবো এখন। তো থাকতে গেলে বলতে আমরা আমাদের বাড়ি থেকে একটু মানে গেলে তো একটা ঠাকুমাদের বাড়ি আছে, তো সেখানে আমরা একটা তাদের কুঁড়ে মতন করে সেখানে আমরা আছি। ঠাকুমাদের কুঁড়ে ঘরটা ছিল অলরেডি, সেখানে আমরা ঘিরে ঘরে এখন আছি আপাতত। আর আমি থাকি সুব্রতর বাড়ি, সুব্রত হয়তো তোমরা কেউ দেখেছো হয়তো কোনো ব্লগে, তো তাদের বাড়ি আমি থাকি। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগ নিয়ে আসবো, এখানে ভিডিওটা এন্ড করছি।